সবাইকে আমার চ্যানেল এডি মাইতি টিউটোরিয়ালে স্বাগত। মূলত আমার এই চ্যানেলের মধ্যে বায়োলজি বা লাইফ সায়েন্স সম্পর্কিত প্রশ্ন উত্তর বোঝানো এগুলো রয়েছে। তবে ইদানিং আমরা একটা প্রবলেমের মধ্যে পড়েছি, যারা ইউটিউবার, যারা আমরা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে ভিডিও এডিটিংটা মূলত আমরা ওয়াইটি স্টুডিও ওখানে করি। তো এই কয়েকদিন ধরে যে প্রবলেমটা চলে আসছে, সেই প্রবলেমটা হচ্ছে কি না, অ্যাড ট্যাগ করার পরে সেভ আর হচ্ছে না। তো এই সেভ প্রবলেমটা আমি নিজে সলভ করার জন্য অন্যান্য ভিডিও দেখেছি ইউটিউব থেকে, কিন্তু প্রবলেমটা সলভ হয়নি। তো আমি নিজে অনেক বারবার চেষ্টা করে দেখলাম যে কীভাবে করা যেতে পারে। তো করতে করতে আমি সলভটা পেলাম এবং সেই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমরা শেয়ার করে নিই, যারা ইউটিউবার তাদের সাথে শেয়ার করে নিই, সেই জন্য এই ভিডিওটি করা। তো এখানে নর্মাল প্রসেস যেটা, আমরা ওয়াইটি স্টুডিওতে যাই, ওখানে আপলোড করা ভিডিওকে টাচ করলাম, তারপর পেন্সিল বারে টাচ করলাম, তারপরে টোটাল ভিডিও এডিটিং সাবজেক্টটা চলে আসে। সেখানে আমরা থাম্বনেল দিই প্রথমে, তারপরে টাইটেল এডিটিং করি, তারপরে ডেসক্রিপশন দিই, পাবলিক করি, তারপরে প্লে লিস্ট করি, তারপরে শেষে অ্যাড ট্যাগ, ওখানে আমরা ক্যাপশনগুলো দিই। এটা নর্মাল একটা স্টেপ। কিন্তু এই এক সপ্তাহ ধরে, গত কিছুদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে যে অ্যাড ট্যাগ দেওয়ার পরে সেভ হচ্ছে না। এর জন্য আমরা কি করব, এই রুটটাকে ফলো না করে, নর্মাল রুটটাকে ফলো না করে আমরা পেন্সিল বার পর্যন্ত আসবো, অর্থাৎ ওয়াইটি স্টুডিও, টাচ আপলোড ভিডিও, সেখান থেকে আমরা টাচ পেন্সিল বারে যাব। সেই টাচ পেন্সিল বার থেকে আমরা ফার্স্ট স্টেপ যেটা করব, অ্যাড ট্যাগ। তাহলে অ্যাড ট্যাগে প্রথমে আমরা ট্যাগগুলো সব অ্যাড করে দেবো, তারপরে আমরা এখানে ABCDE এই পাঁচটা মধ্যে যে কোনো জায়গায় আমরা করতে পারি। তো ফার্স্ট কাজ হবে আমাদের, প্রথম কাজ হবে অ্যাড ট্যাগ, ট্যাগটাকে অ্যাড করে নেওয়া প্রথমেই, তারপরে আমরা বাকিগুলো এডিট করব। তাহলে দেখব যে সেভ হচ্ছে। আশা করি এতে যারা ইউটিউবার রয়েছে তাদের সুবিধা হবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে। যদিও মূলত আমরা টেকনিক্যাল বিষয়ে আমি ভিডিও করি না, আমার মূল বিষয় বায়োলজি সম্পর্কিত ভিডিও, সেখানে প্রশ্ন উত্তর ব্যাখ্যাগুলো থাকে। আমি বলবো আশেপাশের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য এখান থেকে বায়োলজিক্যাল কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে যাতে পড়াশোনা করতে পারে, তার জন্য একটু বললেই ভালো হয়। আর এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, যাতে এটা প্রবলেমটা সলভ করতে সাহায্য করে।